তারা বনি ইসরাইল মনে করে যে দিস ইজ আওয়ার প্রমিসড ল্যান্ড। তারা যে ইসরায়েলে সেটেল হলো ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে, ফ্রম দ্যাট টাইম দে আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্য গ্রেটার ইসরায়েল। আপনারা ইসরায়েলের পতাকাটা দেখবেন, মাঝখানে স্টার অফ ডেভিড, উপরে ব্লু, নিচে ব্লু। ইটস অলসো আ ব্লু প্রিন্ট অফ আপনার গ্রেটার ইসরায়েল। উপরে ব্লু, নিচে ব্লু। উপরে কি রিভার অফ নাইল, আর নিচে হচ্ছে রিভার অফ ইউফ্রেটিস। তাহলে গ্রেটার ইসরায়েল প্ল্যানের ভিতরে কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত? একেবারে মিশরের নীলনদ থেকে শুরু করে, তাহলে মিশরের অংশ, সিরিয়ার প্রায় পুরাটা, ফিলিস্তিনটা আছেই, সিরিয়া পুরাটা, তারপরে লেবানন পুরাটা, ইরাকের বেশ কিছু অংশ, তারপরে তুরস্কের বেশ কিছু অংশ, এবং সৌদি আরবের বেশ কিছু অংশ। এই পুরোটা মিলে হচ্ছে গ্রেটার ইসরায়েল প্ল্যান। এখন আমাদেরকে ফিরে যেতে হবে যে এই ছকগুলি কারা কাটল। জায়নিজম যখন প্রতিষ্ঠিত হয়, জায়নিজমের প্রতিষ্ঠাতা থিওডর হার্টজেল, যে এই জায়নিজমের স্বপ্নদ্রষ্টা। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন যে ইহুদি ধর্ম আর জায়নবাদিতা এক জিনিস না। জায়নিস্টরা হচ্ছে ইহুদিদের ভিতরে ইহুদিদের একটা সংগঠন, বা তাদের একটা বলা যায় যে তাদের একটা কাল্ট, বা তাদের একটা পলিটিক্যাল চিন্তা ভাবনা করা কিছু মানুষ, যারা একটা কমন এজেন্ডায় বিশ্বাস করে। এবং ঠিক তারাই ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে তারা ব্রিটিশদের কাছে দাবি করলো যে উই শুড হ্যাভ এ কি বলে সেপারেট ল্যান্ড ফর আওয়ারসেলফ। এই স্বপ্নদোষটা হচ্ছে থিওডর হার্টজেল। যখন ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় ব্রিটেন এবং অ্যালাইড ফোর্সের সাথে যুদ্ধ হচ্ছে, ওই সময় ইহুদিরা পৃথিবীতে তার ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে সারা পৃথিবীতে অত্যন্ত নির্যাতিত ছিল। এবং এই যে অ্যান্টিসেমিটিজম, যে কথাটা বলা হয় অ্যান্টিসেমিটিজম, মানে কারণটা কি? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু, আল্লাহ তাদের উপরে জিল্লতি চাপিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। তাদের উপরে জিল্লতি এবং মাসকানা মানে দারিদ্রতা, এবং ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, এবং আল্লাহর ক্রোধ এবং রাগ নিয়ে তারা বাস করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপের কারণে সারা পৃথিবীতে তাদেরকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যে তারা যাতে আর কোনোদিন ফিলিস্তিনে আল্লাহ ব্যাক করতে না পারে, তারা যাতে আবার কোনোদিন সংগঠিত হতে না পারে। এটা হচ্ছে ইহুদিদের 2000 বছরের ইতিহাস, 2000 বছরের ইতিহাস। লাস্টলি বিফোর ওয়ার্ল্ড ওয়ার 1 ইহুদিরা ছিল হচ্ছে ইন ডায়াসপোরা, ছড়িয়ে ছিটিয়ে উইদিন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, কেউ জার্মানিতে, কেউ রাশিয়াতে, কেউ এখানে, কেউ সেখানে। কিন্তু এই যে অ্যান্টিসেমাইট হেট্রেডের কারণে, ইহুদিদের উপরে সারা পৃথিবীতে নির্যাতনের কারণে, বিশেষ করে হিটলারের যে নির্যাতন, এরপরে ওদের মাথার ভিতরে এই চিন্তাটা আসে যে উই শুড হ্যাভ এ ল্যান্ড ফর আওয়ারসেলফ, উই শুড হ্যাভ এ ল্যান্ড ফর আওয়ারসেলফ। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘটে, তখন একটা জিনিস দেখেন, ইহুদিরা দে আর অলওয়েজ ভেরি গুড ইন সায়েন্স, ম্যাথমেটিক্স, এই জিনিসগুলোতে তারা খুব ভালো। তো প্রথম বিশ্বযুদ্ধে অ্যাসিটন জিনিসটা খুব মানে প্রয়োজনীয় ছিল যুদ্ধের জন্য। তো ব্রিটিশদের অ্যামিনিশনসের জন্য, যুদ্ধের বরাদ্দের জন্য চেম ওয়াইজম্যান, একজন ইহুদি, সেও এই ওই জায়নিস্টদের যেই প্রথম কাতারের নেতা, সেই নেতাদের মধ্যে একজন চেম ওয়াইজম্যান, অনেক ধনাঢ্য ব্যক্তি। হি ওয়াজ এ কেমিস্ট। তো অ্যাসিটন ব্রিটেনের তখন প্রয়োজন ছিল, বিকজ অ্যামিউনিশন শেষ হয়ে যাচ্ছে আর তার অ্যালাইড ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। চেম ওয়াইজম্যান, ইহুদিরা তখন কি করলো যে ব্রিটেনের সাথে, যে দেখো তোমার অ্যাসিটন দরকার, আমি তোমাদেরকে সাপ্লাই দেব, বাট এই চুক্তির বিনিময়ে আমার একটা কিছু চাই। তো ওদেরকে বলছে যে ফুল ফ্লেজ সাপোর্ট এবং টাকা পয়সার যতই লাগে তুমি নাও, আমার অ্যাসিটনের বিনিময়ে কোনো পয়সার প্রয়োজন নেই,
তোমরা পারলে অ্যাসিটন নাও, টাকাও নাও, বাট আমাকে মাই আইজ ইজ অন ফিলিস্তিন, আমাকে ফিলিস্তিন দাও। তো ব্রিটিশরা এই প্রস্তাবে রাজি হলেন যে ঠিক আছে ওদেরকে, এবং জায়নিস্টদের অনেক আগে থেকেই তারা এই লবিগুলি মেনটেন করত। তো ব্রিটিশদেরকে তারা এই জিনিসটা বুঝাতে সক্ষম হয়েছে যে আমাদের উই নিড এ ফ্রি ল্যান্ড। তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার এইটাকে পাস করাইলেন, পার্লামেন্টে পাস করাইলেন, এবং সেই সময় জেনারেল অ্যালেনবি যিনি আসলে মাঠে যুদ্ধ করতেছিলেন, ব্রিটিশ জেনারেল, ব্রিটিশ প্রাইম মিনিস্টার জেনারেল অ্যালেনবিকে লিখছেন যে বিফোর ক্রিসমাস আই ওয়ান্ট জেরুজালেম, যে ক্রিসমাসের আগেই আমাকে জেরুজালেম আমাকে গিফট হিসেবে দিতে হবে। 1917 সালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার চিঠি দিলেন রথচাইল্ডকে, ব্রিটিশ কল, যেটাকে ব্যালফোর ডিক্লারেশন বলা হয়, ব্যালফোর ডিক্লারেশন। সেখানে ইহুদিদেরকে এই ফিলিস্তিনের ভিতরে, যেখানে যে ইহুদিরা ফিলিস্তিনে এসেছিল শরণার্থী হিসাবে, এবং আমাদের আরব ভাইরা বলেছেন আহলান ওয়া সাহলান, আপনারা সারা বিশ্বে নির্যাতিত, হ্যাঁ আমাদের এখানে রোহিঙ্গা আসছে, আমরা বলছি আহলান ওয়া সাহলান, আসেন আপনারা থাকেন আমাদের এখানে। ইহুদিদেরকেও বলছে যে আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত, আসেন আপনারা। কিন্তু ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে তাদেরকে একটা আলাদা স্টেট দেওয়া হয়, ওখান থেকে তাদের যাত্রা শুরু, এবং কিয়ামত পর্যন্ত দে উইল স্ট্রাইভ ফর গ্রেটার ইসরায়েল, তারা গ্রেটার ইসরায়েলের জন্য কাজ করে যাবে। এবং পৃথিবীতে আপনারা যত যুদ্ধ বিগ্রহ দেখতেছেন, এইটার ভিতরে তেল, রিজিওনাল পাওয়ার, হেজিমনি, এই সব কিছু বাস করে, বিকজ দিস পলিটিশিয়ানস আর রিয়েলি গ্রিডি। এটা সত্য, কোনো সন্দেহ নাই, বাট ইটস আ ওয়ার অফ আর্মাগেডন। এটাকে আর্মাগেডন যুদ্ধ বলা হয়, হ্যাঁ আর্মাগেডন যুদ্ধ বলা হয়। ইহুদিরা এটাকে আর্মাগেডন যুদ্ধ বলে, খ্রিস্টানরা এটাকে আর্মাগেডন যুদ্ধ বলে, এবং মুসলমানরা আমরা এটাকে বলি হচ্ছে মালহামা। কিয়ামতের আগে একটা মহাযুদ্ধ হবে, এই যুদ্ধটার নাম হচ্ছে মালহামা। এখন আসেন, এই জিনিসটা ওরা বাস্তবায়ন করাচ্ছে কাকে দিয়ে? আমেরিকা দিয়ে। তাহলে এখন প্রশ্নটা হতে পারে যে হাউ কাম যে আমেরিকা ওয়াই ইজ আমেরিকা সো মাচ সার্ভিং ইসরায়েলস প্ল্যান? এটা কারণটা কি? ওর কি ঠেকাটা পড়ছে? সত্যিকার অর্থে রোমান সিভিলাইজেশনের কি টাকা পড়ছে যে সে যাকে কয়েকদিন আগে রাস্তায় ছোট মারত, যে ইহুদিদেরকে ওয়েস্টে, আপনারা জাস্ট ইন্টারনেটে যান, সার্চ দেন, ওদের আগের ইতিহাসটা দেখেন, রাস্তায় যাদেরকে মুখে মুখে ছোট মারত, তাদেরকে কেন তারা এই সাপোর্টটা দিচ্ছে? হ্যাঁ, উই নো দ্যাট যে ইহুদিদের লবি খুব স্ট্রং, বাট এখানেও উই হ্যাভ টু লুক অ্যাট দ্য এসকেটোলজি। আমাদেরকে খ্রিস্টানদের এবং ইহুদিদের এসকেটোলজির দিকে তাকাইতে হবে। ইহুদিরা কি চায়? গ্রেটার ইসরায়েল। আচ্ছা, আর রোমান খ্রিস্টান যারা, যেমন আমেরিকার খ্রিস্টান যারা, তারা যেটা চায় সেটা হচ্ছে যে সেকেন্ড কামিং অফ জিসাস, ঈসা আলাইহিস সালাম আসবে। আচ্ছা, কিয়ামতের আলামত কি? ঈসা আলাইহিস সালাম আবার আসবে, তাই না? এবং দাজ্জালও আসবে। তো মাসিহ, ঈসা আলাইহিস সালামের মূল ঈসা আলাইহিস সালাম, মানে অথেন্টিক ঈসা আলাইহিস সালাম কে? ঈসা মাসিহ, যাদেরকে ইহুদিরা হত্যা করছে। তো খ্রিস্টান যারা ইভাঞ্জেলিক্যালস, অর্থাৎ খ্রিস্টান ইভাঞ্জেলিক্যালস, হ্যাঁ, তারা বিশ্বাস করে যে এই প্রসেসটা যত আমরা এক্সপেডাইট করতে পারবো, যে ফর এক্সাম্পল বলা হলো যে A+B+C এই আলামতগুলি যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে ঈসা চলে আসবে। তাহলে এদিকে আমি খ্রিস্টানদেরকে বুঝাইলাম যে প্লিজ ওয়ার্ক টু ব্রিং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিংকে তোমরা কি করো? তাড়াতাড়ি স্বাগত জানাও। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আসে, তাহলে খ্রিস্টানদের কি হবে? খ্রিস্টানরা সারা বিশ্ব ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে রুল করবে। আর এইদিকে দাজ্জাল, হি ইজ অলসো মাসিহ, বাট কোন মাসিহ? হি ইজ ফলস মাসিহ। দাজ্জাল কি? ফলস মাসিহ। ইহুদিরা যাদের জন্য ওয়েট করতেছে, কারণ সে তো ঈসা আলাইহিস সালামকে ইম্পোস্টার বলছে, ঈসা আলাইহিস সালামকে তো সে মাসিহ হিসেবে মানে নাই, তাহলে ইহুদিদের মাসিহ তো এখনো আসে নাই।
তো ইহুদিদের মাসিহ কে যে আসবেন? হি ইজ দাজ্জাল, সে দাজ্জাল। এবং এই দাজ্জালকে আনার জন্য যা যা করা লাগে তারা করবে। এবং এই যে আমরা দেখতেছি যে জুডিও খ্রিস্টান অ্যালায়েন্স, যে ইহুদিরা এবং খ্রিস্টানরা মিলে যে কাজগুলি করতেছে, এই জায়গায় তাদের একটা কমন স্বার্থ আছে। কমন স্বার্থটা হচ্ছে এই যে আপনারা খ্রিস্টান, আপনারা তো ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিং এ বিশ্বাস করেন, প্লিজ ওয়ার্ক ফর দ্যাট। এবং আমরা উই আর অলসো ওয়ার্কিং ফর ইট, যাতে করে আমরা এই প্রসেসটাকে এক্সপেডিট, মানে জোর করে ঠেলে আমরা কিয়ামতের দিকে পৃথিবীটাকে নিতে পারি, যাতে করে দাজ্জাল আসে। আচ্ছা, এখন দাজ্জাল আসা মানে কি? দাজ্জাল আসা মানে হচ্ছে যে ইহুদিরা সারা পৃথিবীকে সুপার পাওয়ার হিসাবে শাসন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলেছেন, লা তুফসিদুনা ফিল আরদি মাররাতাইন, তোমরা জমিনে দুইবার বড় বড় ফাসাদ করবা। কয়বার? দুইবার বড় বড় ফাসাদ করবা। তো মুফাসসিরিনরা বলেন সূরা বনী ইসরাঈলের শুরুতে যে একটা ফাসাদ, যেটা সুলাইমান আলাইহিস সালামের পরে বুখতুন নাসার দ্বারা আল্লাহ তাদেরকে একেবারে কুচু কাটা করে শেষ করে দিয়েছিলেন ওই সময়। এরপরে থেকে ইহুদিদের ডায়াসপোরা শুরু হয়। সারা পৃথিবীতে কোথাও তারা শান্তিতে থাকতে পারে নাই, কেউ এখানে কেউ ওইখানে, খুব জিল্লতির হায়াত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে আবার আরেকটা চান্স আল্লাহ দিবেন একেবারে পৃথিবী সূর্যে যাওয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈল মিসরে যে ওয়াইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, আর যখন একেবারে শেষ ওয়াদাটা আসবে তখন তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে আসবো। এন্ড হোয়ার ইজ দ্যাট প্লেস? অকুপাইড ফিলিস্তিন, যেটাকে আমরা ইসরায়েল বলি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিয়ে আসবেন। কারণ কি, সব ইহুদিরা যদি সব এক একজন এক এক জায়গায় ছড়ানো ছিটানো থাকে, এদেরকে কি আপনি ফাইট করতে পারবেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? ওদেরকে সবাইকে কি করতেছেন? এক জায়গায় নিয়ে আসতেছেন। ইজা জা ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, একবারে তোমাদেরকে এক জায়গায় নিয়ে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গিভিং দেম আ চান্স যে তোমরা পৃথিবীতে সেকেন্ড টাইমের জন্য বিশাল সুউচ্চতায় পৌঁছাতে পারবে। তাহলে ইহুদিদের হচ্ছে যে তারা যদি পৃথিবীতে রাজ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই দে হ্যাভ টু গো টুয়ার্ডস আর্মাগাডন, তাদেরকে মালহামা যুদ্ধের দিকে আগাতে হবে। মালহামা যুদ্ধের দিকে তাদেরকে কি করতে হবে? আগাতেই হবে। যদি মালহামা যুদ্ধটা তৈরি হয় তখনই মাসিহ দাজ্জাল বের হবে, এবং মাসিহ দাজ্জাল যদি বের হয় ইসরায়েল উইল বি দ্য রুলিং স্টেট অফ দি ওয়ার্ল্ড। এবং ইসরায়েল যে এত বড় ফাসাদ করবে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। এখন যদি আমি বলি যে আমেরিকাকে রিপ্লেস করে ইসরায়েল রুলিং স্টেট হবে, এখন এটা মানুষ বলবে কনস্পিরেসি থিওরি। বাট হাদিসের চোখে কিন্তু আমরা দেখতেছি যেটা হবে।